মাঘী পূর্ণিমা দিন যদি একবার প্রয়াগ তীর্থে গিয়ে ত্রিবেণী সঙ্গমে এক গণ্ডূষ জল পান করতে পারেন, সংসারে মহাব্যাধি আপনার দেহে প্রবেশ করবে না। এই দিনটি বিখ্যাত দিন, জানেন তো? মাঘী পূর্ণিমা একবারে পরিপূর্ণ পূর্ণিমা। আপনারা বলেন না 16 কলা পূর্ণ হলে বাবা মানুষের তো সব সাজ মিটে যায়। এই 16 কলা পূর্ণ হবে আর কটা দিন পরে। আজ একাদশী মানে 11, 29 হরি বল হরি বল, জয় নিতাই গৌর হরি বল। তাহলে আমরা সবাই যাব 29 মাঘ পূর্ণিমা বুধবার, অমৃত স্নান। এই দিন ওই সুধাকর তার আকর্ষণে ওই সুধা বরিশন করে জগৎ ব্রহ্মাণ্ডে পড়েছিল সুধা ওই প্রয়াগ তীর্থে। এই তীর্থটা এত বড়, 4 জায়গায় বাবা কুম্ভ মেলা হয়। হরিদ্বার, উজ্জয়িনী, নাসিক আর প্রয়াগ তীর্থ। এলাহাবাদ ওর নাম ছিল না, ওর আগের নাম ছিল প্রয়াগ। মাঝে আমাদের সরকার, বুঝতে পারছেন, যে যার দিকেই থাকুন, এই সরকাররা সব জোরহাত করা পার্টি, তো গদ্দি পাবার জন্য জালয় তাই করে মহাতীর্থ প্রয়াগ। এই প্রয়াগে যদি ওই দিন স্নান করা যায়, মাঘী পূর্ণিমায় 16 কলা পূর্ণ শশী, আর সেই দিন ওই শশী সব পূর্ণিমাতে থাকে তো, কিন্তু অন্য পূর্ণিমাতে চাঁদ হয় অমাবস্যার 15 দিন পর পূর্ণিমা, জানেন তো? 1 কলা করে রোজ হয়, 15 দিনে 15 কলা। তা 15 দিনে 15 কলাতে পূর্ণ হয় অন্য অমাবস্যার অন্য পূর্ণিমা। এই পূর্ণিমায় কিন্তু চাঁদটা 16 কলা। তাহলে চাঁদের শক্তি কি? অনন্ত, ওর চেয়ে 1 কলা বেশি। এই শক্তিটা দিয়ে ওই চন্দ্রদেব, নিতাই গৌর হরি বল, এই যে অমাবস্যার পূর্ণিমা কলা কমে কমে অমাবস্যা হয়, 1 কলা করে কমে। কেন হয় জানেন তো? চাঁদ কেন ক্ষয় রোগ হয়েছিল? গুরু পত্নীর রূপে চাঁদ ভুলে গিয়েছিল গুরু মা। তাই দেবগুরু বৃহস্পতি অভিশাপ দিয়েছিলেন, কলাই কলাই ফুরিয়ে যাবি। চাঁদের বউরা গিয়ে পায়ে পড়লো আছাড় খেয়ে। কোথায়? জামাই বাবুর পায়ে। এই সংসারে আত্মীয় কেন করে না? আপনারা বিপদের দিনে আত্মীয়র কাছে হাত বাড়াই না? এই জামাই বাবুটা কি জানেন? স্থিত্বা কৈলাসবাসে গিরিবর শিখরে পার্বতী সাধ্যমেশ দগ্ধ্বা যোগ প্রভাবাৎ অতনুমপি হরের মোহিনী বিশ্বমূর্তি। যিনি একদিন কামকে যোগ বলে ভস্ম করে দিয়েছিলেন, তিনি দেবাদিদেব মহাদেব, পুড়ে ছাই করে দিয়েছিল কামকে। সেই থেকে কামের আর দেহ নাই, এই জন্য কামকে বলা হয় অতনু, মদন। রতি এসে যখন মা অন্নপূর্ণাকে ধরলেন, মা তোমার মেয়ে বিধবা হবে, বলছে না মা, এইও সধবা হয়ে দীর্ঘজীবী হয়ে থাকো তুমি, আমি সধবা কি করে রইব? জামাই মরে গেলে মেয়েরা সধবা থাকে মা। বলছে কে মারবে তোর জামাইকে? আমি আশীর্বাদ দিচ্ছি তুই এইও সধবা হয়ে রইবি। বলছে মা তোমারই শঙ্কর আমার স্বামীকে পুড়িয়ে দিয়েছে। মহাদেব বলছে তুমি জানো না পার্বতী, ও আমার শক্তি পরীক্ষা করতে এসেছিল, তাই আমি ওকে ভস্ম করে দিয়েছি। দগ্ধ্বা যোগ প্রভাবাৎ অতনুমপি। কামকে যিনি অতনু করে দিয়েছিলেন, তিনি চাঁদ ক্ষয় হচ্ছে। সতী নারী যারা হয়, কি গো মা, স্বামীর দুঃখে তারা জীবন দিয়ে দেয়, এমন অনেক সতী আমাদের সনাতন ধর্মে আছে। কানতে কানতে গিয়েছে, জামাই বাবু তুমি রক্ষা করো, তুমি দেবাদিদেব। শিব বলছে কোনো চিন্তা নাই, তোদের বিধবা হতে দেব না, 1 কলা বেঁধে রাখবো আমি জটার ফাঁকে। নিতাই গৌর হরি বল। ওই জটার ফাঁকে 1 কলা চাঁদকে রেখে দিল ভোলানাথ। এইবার মাথায় শিবের কাছে আছে চাঁদ,
দেবগুরু হলেও বৃহস্পতি আর যেতে পারছে না গায়ে হাত দিতে, কারণ শিবকে জানেন তো এমন ত্রিশূল ছুড়বে বাবা ওলট পালট করে দেবে তিন ভুবন, শুধু আমাদের মর্তধাম নয়। চাঁদ রক্ষা পেল, বলছে তুমি আবার পূর্ণ হয়ে যাবে, যাও সোম তীর্থে তুমি স্নান করে নাও। গেলেন সোম তীর্থ, মানে এখন গুজরাটে এই মহাতীর্থ, যার নাম দ্বারকা, সোম নদীর তীরে। এইবার ওখানে গিয়ে চাঁদ রক্ষা পেয়ে গেল, আর চাঁদের বউরা বিধবা হলো না। নিতাই গৌর হরি বল। বলছে ওইখানে কি রইল? চাঁদ বলছে তুমি আমাকে বাঁচিয়ে দিলে, আমিও তোমাকে বর দিচ্ছি, আমার নাম সুধাকর, সুধা অমৃত, আমার গোটা অঙ্গপূর্ণ, এক কলাকে যখন রক্ষা করেছো তুমি সুধা, এই জগতে আমি সুধা ছড়িয়ে দেবো। মাঘী পূর্ণিমার দিন কেউ যদি গঙ্গা যমুনা সরস্বতীর মিলন স্থল প্রয়াগ তীর্থে যাই, একবার স্নান করে নেয়, কি হবে? তার অমৃত পান করা হবে, সে অমর হয়ে রইবে। আপনারা সবাই এইখানে অমৃত স্নান করে নিন। কেন বলুন তো? এইখানেই ওই অমৃত এনে দিয়েছে আমাদের মহান্ত বাবাজি গোসাইরা। এই অমৃত বিলি করবেন কৃষ্ণচন্দ্র, আস্বাদন করবেন ভক্তবৃন্দ। বিলি করবেন কৃষ্ণচন্দ্র, আস্বাদন করব। হাত পাতুন, যদি টুক করে পড়ে যায় পাবেন কি করে? কাপড়ে ছুঁষে নেবে না, রাধে হাতটা পাতো ভাই, পেলেই নিয়ে নেবো। কি করে নেবো? হাতটা তোলুন একবার। তন মন দে 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 হরি কীর্তন মে, তন মন দে দে হরি কীর্তন মে, তদরে পন মার্জন হো, তদরে পন মার্জন হো, মার্জন হো হরি কীর্তন মে, মার্জন হো হরি কীর্তন মে, তন মন দে শাস্ত্র বললেন অমৃত দুই জায়গায়, ওই কুম্ভতে ভরে এনেছিলেন মাতৃত্ব ঋণ শোধ করার জন্য। ওই কুম্ভটা নামিয়েছিলেন এই চার জায়গায়, চার জায়গায় হয় কুম্ভ মেলা। আর কুম্ভটা একবার নামানো ছিল বৃন্দাবনে, জানেন তো, ওই তমাল তলায়, কদম্ব তলায়। গাছটা আজ অমর হয়ে আছে, যেখানে কৃষ্ণ লীলা করেছে। হরে কৃষ্ণ, কদম গাছ, ও মা। আর ওই গাছের তলায় অমৃতের ভাঁড়টা রেখেছিল। দেবরাজ ইন্দ্রের ছেলে জয়ন্তকে ডেকে দিয়ে বলছে, জয়ন্ত এসো ভাই, তোমাতে আমাতে ঝগড়াতে কাজ নাই, তোমাদের জিনিস আমরা তোমাদেরকে ঘুরে দিচ্ছি। সাপরা এসে বলছে, কই দাদা, তোমার মাকে তো মুক্তি দিয়েছি দাসিত্ব থেকে, আমাদেরকে অমৃত দাও। বলছে ওই দেখ ভাঁড়টা, ওই ভাঁড়ে অমৃত আছে, খেয়ে নে। সাপগুলো লক 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 করে যায়, হ্যাঁ অমৃত খাবো। এই খাবে না, বসে করতে হবে, আগাতে হবে। এইবার সাপগুলোকে দেখছে, চপ করে যদি বেটারা গিয়ে ছোবল দিয়ে খেয়ে নেয়, সাপগুলো অমর হয়ে যায়। বলছে এই সাপ, শোন ভাই, আমার নিজের ভাই বলে তোদেরকে বলছি, আরে সতীন হলে কি হবে, আমাদের বাবা তো একজন না। জয় নিতাই গৌর হরি বল। তাহলে আমরা সবাই ভাই ভাই। তা বলছে এমনি এমনি অমৃত খেতে নাই, যেমন আজকে কি করতে হবে? এই যে অমৃত আপনারা খেতে পাচ্ছেন আজকে, অমৃত শাস্ত্র বললেন দুই জায়গায়, এক জায়গায় ওই কুম্ভে ভরা অমৃত, আর এক জায়গায় রইল অমৃত। কোন জায়গায়? হরি নামের আকরায়। কুম্ভের অমৃত যারা যেতে পারবেন তারা যাবেন, তারা একটু পান করে আসবেন। আর এই অমৃত যারা পারবেন না, তারা সবাই বদন ভরে পান করে নেবেন। নিতাই গৌর হরি বল। সাপগুলো বলছেন,
গরুরকে বলছে দাদা মারবে না তো, বলছে না না মারবো না, আমরা ভাই ভাই সব মারামারি তো নাই। এটা কি করবো, বলছে এক কাজ কর, ওই স্নান করে আয় যমুনায়, কালিন্দীর জলে স্নান করে এসে অমৃত খাবি। চুপ করে দাঁড়িয়ে থাকলে হবে, চান করতে যাও। সাপগুলো ছুটে চললে চান করতে মা। এইবার সাপগুলো চান করতে গেছে আর জয়ন্তকে বলছে নিয়ে পালাও ভাই, তোমাদের জিনিস এনেছিলাম, তোমার বাবার সঙ্গে ঝগড়া করেছিলাম, আমি তোমাদের ধন তোমাদেরকে দিয়ে দিলাম। ওই দেখো এইবার জয়ন্ত ইন্দ্রপুত্র ভাতটা তুলতে যাচ্ছে, সাপগুলো চলে আসছে, অমনি তুলে নিয়ে ফুচ করে উড়ে দিয়েছে। দেবতারা বড় চালাক জানেন তো মা, এমনি করে ওষুধ দিকে ঠকিয়েছে, আমাদেরকেও ঠকিয়েছে, কিন্তু আমাদের ঠাকুর হরি আমাদেরকে ঠকাই নাই। আমাদের বাবা ব্রহ্মা আমাদের জন্য এনে দিয়েছে ভজন আর কীর্তন। এই কীর্তন করলে ভগবান তোমার হবে, আর ভগবান তোমার হলে অমৃত তোমার ঘরে ভারে ভারে ভর্তি করে দিয়ে যাবে। তন মন দে হরি কীর্তনমে, অমৃত চলে গেল যাদের ধন তাদের কাছে স্বর্গে। সাপগুলো এসে বলছে কি হলো, বলছে আরে বাবা অমৃত তার নামানো ছিল কোন জায়গায়, কদম গাছের ডালে ছিল, সাপ তো ওখানকে যেতে পারবে না, আরেক জায়গায় নামানো ছিল ওই কুশ গাছ, দেখেছেন পুজো করলে লাগে, এই কুশ গাছের মাঝে ভাতটাকে লুকিয়ে রেখেছিল। আর কুশ গাছগুলো কেমন হয় জানেন তো, হাতে খুব সাবধানে ধরতে হয়, নাই দেবে দু ফাঁক করে। এই কুশেই নামিয়েছিল, কেন চালাকি করে, সাপ দিকে বলছে আরে বাবা ওইখানে অমৃত ভাতটা ছিল, তোমরা ওখানেই একটু মুখ দিয়ে। এই সাপগুলো জিভ দিয়ে চাটতে লাগলো, আর সাপের জিভ দেখেছেন আমাদের মতন এমনি করে বেরোয়, সাপের জিভ কাটা উল্টে বেরোয়, ভেতর থেকে কাটাটা বেরিয়ে যায়, আবার গপ করে ঢুকে লেগে। কেন কেটেছিল, ওই কুশ সাপরা চেটে চেটে খেতে গেল, অমৃত খেতে গিয়ে জীবগুলো কাটা গেল। প্রেম সে বলো নিতাই গৌর হরি বল। আপনারা কুশ গাছ চুষতে যাবেন না, থাকবেন এইখানে বসে থাকবেন, সবাই থাকবেন, কেউ ঘর যাবেন না। আর এইখানে বসে বসে এই সবাই অমৃত খাবেন, কি সাপের মতন খাবেন নাকি মানুষের মতো খাবেন? সাপরা খেতে গিয়ে জিভ কাটাইলো, আপনারা জিভ কাটাবেন না। হ্যাঁ কি করে খাবো বলছেন শাস্ত্র, তন মন দে হরি কীর্তনমে, কায় মন আর বাক্য তিনটেকে এক জায়গায় করো, দেখতে পাবে প্রত্যক্ষ। কায় মন আর বাক্য, কি কায় মানে দেহটা, দেহ হবে মনের সঙ্গে, দেহ হলো মন হলো, আর বাক্য হবে তন মন দে হরি কীর্তনমে, চিত্ত দর্পণ মার জানা হো, চিত্ত দর্পণ মার জানা হো, মার জন হো হরি কীর্তন মে, মার জন হরি কীর্তন মে, তন মন দে হরি রাধে। হরি কীর্তনে তিনটে এক জায়গায় জমে গেলে অমৃত লাভ। কুম্ভ না দিয়ে ওই যে আমাদের এনে দিল সুধাকর চন্দ্র, সেই কুম্ভ আমরা পান করব। এখানে কৃষ্ণচন্দ্র গৌরচন্দ্রের গুণগান করব। আমার চিত্ত চঞ্চল, তাই মনটা অস্থির। বাবা মনকে করতে হবে স্থির। খুঁটি গাঁথবো, মনটাকে বাঁধবার জন্য বাঁধা যাবে? মন বাঁধা যায় না। রাধে রাধে। শাস্ত্র বললে বাঁধবো, কি করে বাঁধতে হয়? চিত্ত দর্পণ কৌমার জন হোক, এই আয়নাটা পরিষ্কার হয়ে যাবে যখন আমি হরিপদে পূর্ণ আত্মনিবেদন করব।
আর কি করব? আত্মনিবেদন করলেই কোটি জনম কো পাপ তাপ লুটে, কোটি জনম পাপ তাপ লুটে, এ হরি নাম কীর্তনে মোহ ব্যাধি দূরে, হরি নাম কীর্তনে মোহ ব্যাধি দূরে। এই যে অমৃত পেলে আপনাদের কি কি লাভ হবে? আয়নাটা ময়লা, ময়লা আয়না, যাতে মুখ দেখা যায় না, আয়নাটা পরিষ্কার হয়ে যাবে, একবারে চকচকে হয়ে যাবে। আর কি দেখতে পাবো? কে আমি, আমার পরিচয় কি? দেখতে পেয়েছিলেন কবিরাজ গোস্বামী, কি বললেন? জীবন নিত্য কৃষ্ণের দাস। আমিও পরিচয়টা পেয়ে যাব, আমার নাম কৃষ্ণ দাস। কখন পাবো? আয়নাটা পরিষ্কার হবে আর আমি আমাকে দেখতে পাবো। কি? আমার নাচবে হৃদে শচীনন্দন, প্রাণ হবে শিবাসঙ্গ, আমার প্রাণটা হবে শিবাসঙ্গন। আমার এই হৃদয় মন্দিরে নাচবে আমার শচীনন্দন গৌরহরি মহাপ্রভু। কত আনন্দ গো শিবাসঙ্গন, আমার হৃদয় প্রাঙ্গণ। তখন লাভ হবে কোটি জনম কো পাপ তাপ এই হরি নামে লুটে, এ হরি নাম শ্রবণে মোহ ব্যাধি টুটে, হরি নাম শ্রবণে মোহ ব্যাধি টুটে, যাইয়ে ত্রিতাপ জ্বালা আনন্দ ধামে, যাইয়ে ত্রিতাপ আনন্দ দান হো কীর্তন মে, আনন্দ দান হো কীর্তন মে, তন মন দে দে হরি কীর্তন মে, তন মন দে দে হরি কীর্তন মে। লাভ কি কি হবে? অমৃত খেলে অমরত্ব পাবো, মরাকে ভয় থাকবে না। কোটি জনম কো পাপ তাপ লুটে। আজকের হরিবাসর দিন, একাদশীর দিন, যারা এসেছেন তিলপাড়ায়, নাগালের মধ্যে, এই গাঁয়ের বাইরে যেখানে কীর্তন যাচ্ছে, ওদেরও হয়ে যাচ্ছে মা। কি বলুন তো? ওই ভুলে, জ্ঞানে, অজ্ঞানে পাপ হয় অনেক রকমের, জানেন? অজ্ঞানেও পাপ হয়, তার জন্য শাস্তি ভোগ করতে হয়। আপনি জানেনই না পাপ হয়ে গেছিল, অনেক প্রমাণ আছে বাবা। অজ্ঞানে পাপ, তাহলে হয়ে যায় আমাদের। জ্ঞানে যারা করেন সেটা তো মনে থাকে, সে সব পাপগুলো চলে যায়। যাইয়ে ত্রিতাপ জ্বালা পরমানন্দ দানে। তিন জ্বালা মানুষ ভোগ করে, জ্বালা তিনটি কি বাবা? আদি দৈবিক, আদি ভৌতিক, আধ্যাত্মিক। তিনটে জ্বালার যন্ত্রণাটা কি? একটা পাপ, আর একটা তাপ, আর একটা অভাব। তিনটে জ্বালা দূর হবে এই অমৃত কুম্ভ হরি নামের আসরে, আমাদের তিলপাড়া এই বৃন্দাবনে। কি হবে? এক বিন্দু থাকবে না ময়লা দেহে, পাপ তাপ নাশ হয়ে যাবে। নিতাই গৌর হরি বল। তিনটে জ্বালা, পাপ, তাপ আর অভাব। পাপ কি করে যায় বলুন তো? দেহ থেকে হরিনাম কীর্তন শুনতে হয়, কিংবা গঙ্গায় স্নান করতে হয়। গঙ্গা পাপং শশীতাপং দৈনং কল্প তরুর হরেত, পাপং তাপং তথা দৈনং সর্বং সাধু সমাগমান। পাপ এই জ্বালা থেকে মুক্তি পেতে বাবা গঙ্গা স্নান করতে হয়। আর মনের তাপ জ্বালা দূর করার জন্য কি করতে হয়? ভজন করতে হয়, কীর্তন করতে হয়। কার? চাঁদের, চন্দ্র আরাধনা। এই কলিকালের মানুষকে গৌরচন্দ্রের গান গাইতে হবে, আর শুনতে শুনতে গৌরের নাম করতালি দিতে হবে, উলুধ্বনি দিতে হবে, হরি হরি বলতে হবে। তাহলে কি যাবে? মনের তাপটা চলে যাবে। তাপ মানে কি বলুন তো? রাত দিন ঝগড়া লাগে না,
কামনাতে বাসনাতে লোভে মোহে মদ মাৎসর্য ঘষা গিয়ে গিয়ে আগুন লাগে ভাই, ওর নাম হয় বনে কাঠ ঘষলে আগুন জ্বলে, কি হয় আগুনটার নাম? দাবানল। সত্যি আপনারা সবাই কীর্তনিয়া গো, কি আনন্দের কথা। মানে মধুময় বৃন্দাবন, শুধু বৃন্দাবন নয়। আপনাদের মেয়েরা উত্তর দিচ্ছে, ছেলেরা উত্তর দিচ্ছে। আচ্ছা, অবাক লাগছে, আমাদের নাতি নাতনিরা উত্তর দিয়ে দিয়েছে কি না পাপ যাবে গঙ্গায়, গঙ্গা যেতে পারবো না, তাহলে কীর্তনে হলো। তাপ যাবে গৌর হরির জয়ধ্বনিতে, উলুধ্বনিতে, শঙ্খধ্বনিতে। আর অভাব, কঠিন ব্যাপার বাবা। অভাব মানে কি জানেন? যার খাবার নাই কাল সকালে তার অভাব। আর যার ৯৯ লাখ জমা হয়েছে ব্যাংকে, আর ১ লাখ হলে ১ কোটি হয়, ওটা আবার কঠিন অভাব। জানেন তো, অভাব নাই কার? যার অনেক আছে তার অভাব, আর যার কিছু নাই তার অভাব। এই অভাবের জন্য যেতে হবে কোথায় বলুন তো? দৈনং কল্পতরুর হরে। অভাব যায় কোন জায়গায়? কল্পতরু গাছের তলায়। কল্পতরু গাছের তলায় জোরহাট করে যে যা চাই সে তাই পাই। এই জন্য ঠাকুর রামকৃষ্ণ দেব, নরেন দত্ত, বিবেকানন্দ যার নাম, ঠাকুরকে বলেছিলেন তোমার মা নাকি জগদম্বা, জগতের মা। অম্বা মানে মা। আরে তোমার মা যদি জগদম্বা হয়, কেউ সোনার থালাতে ভাত খায়, অর্ধেক খায় অর্ধেক ফেলে দেয়, আর কেউ ছেঁড়া পাতায় ১ মুঠো খেতে পায় না। এ তোমার কেমন মা? ঠাকুর রামকৃষ্ণ দেব বলছে, ওরে নরেন, এই জগতে যে ছেলে মায়ের কোলের কাছে যায় না সেই খেতে পায় না। কোলের কাছে যেতে হয়, তাহলে অভাব রয় না। কে কোলের কাছে যায় মা? কে কাছে যায়? বলছি যারা মায়ের নাম করে আর মায়ের কাছে কাছে থাকে, মাকে ছেড়ে দেয় না, তারা মায়ের কাছে থাকে, তাদের অভাব হয় না। প্রেম সে বলো নিতাই গৌর হরি বল। আর যাদের হরির কাছে যাওয়া হয় না, নিতাই গৌর হরি বল। কি গো মা, আজকে আপনারা সবাই হরির কাছে। আমি আপনাদেরকে বলছি, আপনাদের কারোর কোনো অভাব থাকবে না। এই গ্রামের ছেলে মেয়েদের বলছি না, যারা দূর গ্রাম থেকে এসেছেন, এখানে কারোর মামার ঘর, কারোর আমার পিসির ঘর, এই যত এসেছেন না, মামি মা দেখ আর না দেখ, ওই মামার ঘরে এসেছেন, পিসির ঘরে এসেছেন, আর যারা শ্বশুর ঘরে এসেছেন, অনেক রকম ভক্ত আছে, তাদের স্বভাব অভাব আজ ভগবান পূরণ করে দেবেন। কি বললাম? কারোর কোনো অভাব আজকে বৃন্দাবনে থাকবে না। পরমানন্দ দান হো হরি কীর্তন মে। আনন্দ নয় বাবা, পরমানন্দ। আনন্দ মানে এখনই হয়, খেতে খেতে হয়, খাওয়া শেষ হয়ে গেলে নাই। এই যে জগতের আনন্দ, জাগতিক জীবের আনন্দ, এটা হলো অস্থায়ী আনন্দ। আর নিত্যানন্দ, পূর্ণানন্দ, হরি বল হরি বল, সচ্চিৎ আনন্দ, এটা দাতাকে সচ্চিদানন্দ, সচ্চিৎ আনন্দ। সেই সচ্চিদানন্দ আমার প্রেমময় ভগবান, যারা তার নামে জয়গান করলেন, উলুধ্বনি দিলেন, শাঁখ বাজালেন, পরমানন্দে তারা ডুবে গেলেন। কুম্ভ স্নান আপনাদের হয়ে গেল। এইখানে আজকে রাতে যারা রইলেন, তারা মনে মনে করবেন, ওই পূর্ণিমাটাকে মনে রাখবেন। যদি যেতে পারেন প্রয়াগ ভালো, আর না হলে ঘরটাকে প্রয়াগ তীর্থ করে দেবেন। কি করবেন? হাত তুলে দিয়ে তালে তালে কি বলবেন? রাধে রাধে গোবিন্দ গোবিন্দ রাধে, রাধে রাধে গোবিন্দ গোবিন্দ রাধে, রাধে গোবিন্দ গোবিন্দ রাধে, গোবিন্দ গোবিন্দ রাধে, গোবিন্দ রাধে গোপাল রাধে, গোবিন্দ রাধে
এখানে ভগবানের খেলাটা কত আনন্দের বিনোদ দেখছেন। খেলা খেলতে পারলেই আনন্দ, যত খেলবেন। সখারে পালে জড়ো করো শ্রীরা ও কি হবে আমার মা বলেছিল গোপালকে তোর হাতে তুলে দিচ্ছি, শ্রীনু বল মম বাক্যং বালকানাং বলিত্বং। বালকদের মধ্যে তুই বলি, এই তোর যেমন তেমনি নারী, তুই আমার গোপাল। আচ্ছা, মা যখন ছেলেকে ঘর থেকে পাঠায়, আগর দিদির হাতে দেয়, বলবি দেখবি ভাইয়ের কাছে কাছে থাকবি, কি বলেন না? যশোদা মা গোপালকে দিতেন, কার হাতে দেবে? এই যে ছেলেটা দেখছেন না, কঠিন ব্যাপার বুঝলেন। সিনু বল মম বাক্যং। আহা, এই শ্লোকটি শ্রীমদ্ ভাগবতে লিখেছিলেন মহামুনি গর্গ। ভাগবতে ব্যাসদেব আমাদের প্রচার করে দিলেন, বালকানাং বলিত্বং। তুমি এই বৃন্দাবনের সব বালকদের মধ্যে বলশালী, তোমার অসীম শক্তি, তোমার হাতে গোপালকে দিলে আমি শান্তি পাই। জলবনগিরি মধ্যে রক্ষ কৃষ্ণ মদীয়। জলে নামলে তুই আগে নামবি, কারণ বৃন্দাবনে কুমির থাকে জলে। আমার গোপাল যেন হারিয়ে না যায়, আমি তোর হাতে তুলে দিলাম। হে বলশালী বলাই। বলরাম জোরহাত করছে, রোহিণীর দিকে তাকাচ্ছে, রোহিণী বলছে হ্যাঁ বলবে, হ্যাঁ বলবে। বলরামের মা তো রোহিণী, রোহিণী বলছে হ্যাঁ বলে দেখেন, জানা চলে যাবে। বলে হ্যাঁ মা আমি থাকবো। তুই তো ভাইয়ের কাছেই থাকিস।
তা যখন জলে নামবে তুই আগে জলে নামবি, যখন পাহাড়ে চাপবে তুই আগে পাহাড়ে চাপবি। নিতাই গৌর হরি বল। এই জন্য বৃন্দাবনে একটা প্রচলিত কথা আছে জানেন মা, গোবর্ধন পাহাড়ে চাপা মানা। গোবর্ধন পরিক্রমা কেউ করতে গিয়েছেন ভক্তমণ্ডলী? গোবর্ধনের পাহাড়ে চাপা হবে না, আর গোবর্ধন থেকে এক টুকরো পাথর ঘর আনা হবে না, জানেন বাবা? গোবর্ধনের এক টুকরো পাথর যদি আপনি ঘরে আনেন, সংসারটা আপনার হেলে যাবে, সব শেষ করে দেবে। বৃন্দাবনের আরেকটা বাক্য আছে চিরসত্য, বর্ষণার গাই ঘরে আনতে নাই। কি না, বৃন্দাবনের মাই আর বর্ষণার গাই। বুঝতে পারছেন? বৃন্দাবনের বর্ষণায় যে গরুগুলো থাকে, টাকা থাকলে টাটা বিটলা ওই গাইগুলো নিয়ে যায় না। কেন জানেন? রাজস্থানে জয়পুরের রাজা, প্রভূত শক্তি ছিল তার, মনে মনে করলেন গোবিন্দ সেবার জন্য আমি একটি গরু নিয়ে যাব কয়েকটা বৃন্দাবন থেকে কিনে। রাতে স্বপ্ন দিলেন, খবরদার রাজা, টাকার অহংকারে বৃন্দাবনের গাই তুমি আনতে যেও না। আমি গায়ে আনবো তো গোবিন্দের জন্য। জানেন বৃন্দাবনের বড় গোবিন্দ মন্দির থেকে গোবিন্দজি 6 মাস গিয়ে থাকেন রাজস্থানে। এটা থাকেন কেন? লোক সম্মুখে বলা না ভালো, কেউ আর বলবে গন্ডগোল লাগিয়ে বেড়ায় কীর্তনিয়া।